বন্ধম ভিনৎসি ভীমম ভবপাশ বন্ধম ছিনৎসি সর্বস্ব সমস্ত বন্ধম নৈবাত্মনো ভক্তকৃতম তু বন্ধম। ভগবান পুরুষোত্তম, যিনি সকলের চিত্তচোর, ননীচোর, বসনচোর, তিনি এমনই এক ব্যক্তিত্ব যিনি সকলের শুধু চিত্ত বা ধন সম্পত্তি হরণ করে ক্ষান্ত হন না, সমস্ত পাপ অপরাধ কি পর্যন্ত হরণ করেন। সেই জন্য ভক্তগণ সেই বিশিষ্ট ভগবানকে হৃদয়ের মধ্যে ভক্তি রজ্জু দ্বারা বেঁধে রাখেন। ইনি মনুষ্য মাত্রেরই ঘোর যমপাশ ছিন্ন করেন, ভয়ানক সংসার বন্ধন ছিন্ন করেন, এমনকি সকলের সব রকম বন্ধনই ছিন্ন করতে পারেন, কিন্তু স্বভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পারেন না। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা ভগবান যে ভক্তের সাংসারিক বন্ধন ছিন্ন করেন সেই সম্বন্ধে দৃষ্টান্ত দিতে গিয়ে রূপ সনাতন গোস্বামীর কথা আমাদের আলোচনা চলছে। সর্বপ্রথম মহাপ্রভুর সাথে রূপ সনাতনের যেখানে দেখা হলো রামকেলিতে, সেখানে গিয়ে দৈন্য বিনয় সহকারে নিজেদেরকে নিচ হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর ইত্যাদি বলে মহাপ্রভুকে নিজেদের হৃদয়ের সমস্ত কামনা বাসনা, ভক্তের আর কি কামনা বাসনা, রূপ সনাতন আদি গোস্বামীগণের কামনা বাসনা কি? ওনাদের কামনা বাসনা হচ্ছে ওনাদের সংসার বন্ধন ছিন্ন হোক, সাংসারিক বন্ধন ছিন্ন করে ওনারা মহাপ্রভুর চরণ পর্যন্ত যেতে পারেন, ওনার সেবা করতে পারেন, এই কামনা জানালেন। আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ বল, পতিত পাবন নাম তবে সে সফল। তুমি যে পতিত পাবন, সেই নামটা কবে সফল হবে, কিভাবে সফল হবে? যদি তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে এই বিষয়ের থেকে মুক্ত করো, আমাদের সংসার বন্ধন মোচন করো, তবেই তোমার পতিত পাবন নাম সার্থক হবে, মসম পতিত প্রভু না পাইবে আর। সত্য এক বাত কহি শুন দয়াময়, মোবিনু দয়ার পাত্র জগতে না হয়। মোরে দয়া করি কর সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল। আমাকে যদি তুমি দয়া করো, তাহলে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার দয়া, তোমার শক্তি, তোমার মহিমা দেখবে, নতুবা সেটা প্রকাশিত হবে কেন? যোগ্য ব্যক্তিকে তো সবাই কৃপা করেন, যে কেউ কৃপা করতে পারেন, তৈরি খানা, কিন্তু অযোগ্যকে যোগ্য করে কয়জন নিতে পারেন? আমি তো অযোগ্য, ভক্তির অযোগ্য, ভজনের অযোগ্য, হীন জাতিতে জন্ম, শরীরটাও নিন্দনীয় দেহ। তো তোমার দয়া ওই দিনেই তো সফল হবে যেদিন আমার সংসার বন্ধন ছিন্ন হবে,
নমৃষা পরমার্থমেব মে শৃণু বিজ্ঞাপনমেকমগ্রত यदि मे न दयिष्यसे तदा दयनीयस्तव नाथ दुर्लभ। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন। দুই ভাই রূপ সনাতন, বিশেষ আবেদন তুমি শ্রবণ করো। আমাদের এই আবেদন অসত্য নয়, প্রক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ। তা হচ্ছে, তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে তোমার দয়া করার পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। আপনি অযোগ্য দেখি মনে পাই ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয় লোভ। এখানে বলছেন, আমরা যে অযোগ্য এটা আমরা জানি, আমরা যে কৃপা পাওয়ার অধিকারী নই সেটা জানি, কোনো ভজনের যোগ্যতা নেই তাও জানি, কিন্তু লোভ হয়েছে কোথায় জানো? লোভ হয়েছে সেখানে যেখানে তুমি স্বয়ং এই কথা বলেছ, এই যুগে কাউকে বাকি রাখবে না। কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন তুমি নিত্যানন্দ প্রভুকে বলেছিলে, প্রভু কহে নিত্যানন্দ সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। সব জীব অন্ধ, বিষয় মদান্ধ জীব, তারা ভগবানকে জানে না, ভগবানকে মানে না, ভগবানকে ভজে না। কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে। তোমার কাছে একটা নিবেদন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছিলেন, এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। সবাইকে কৃপা করে নাম লওয়াইবে, কাউকে বাকি রাখবে না। কেননা যদি বাকি রাখা হয়, তবে ভববিরিঞ্চির যে বাঞ্ছিত ধন, বাঞ্ছিত পদ, সেটা তো প্রাপ্তি হবে না। সেই জন্যই তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সেই কথাকে ধারণ করে উনি ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। ঢেলে তো দিয়েছেন, দিলে কি হবে? জগতের জীব তা নিতে সক্ষম নন। অযোগ্য, অভাজন, পতিত, পামর, দুষ্টবুদ্ধি, নাহি সুকৃতি লবলেশ, তারা কি করে কৃপা পাবে? তাই নিত্যানন্দ প্রভু কি করলেন? সমস্ত অভিমান ভুলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। শুধু কি তাই? নগরে বেড়ানো পর্যন্ত কি বিশ্রাম হয়ে গেল? না, হয়নি তো। নগরে নগরে বেড়াচ্ছেন বটে, তাও পাষণ্ড হৃদয় ব্যক্তিগণ প্রভুর কৃপা নিতে চাচ্ছে না, নিতে আসছে না। তাদের হৃদয়ের কোনো পরিবর্তনই হচ্ছে না। তখন নিত্যানন্দ প্রভু কি করলেন? এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। অভিমান ছেড়ে দিয়েছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, রাস্তায় গেলে হবে না, বুঝতে পারছেন? এইবার দ্বারে দ্বারে, দরজায় দরজায় যাচ্ছেন। দ্বার মানে দরজা। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিছেন বিলাইয়া। শুধু কি তাই? এই সুবর্ণ পর্বত এত সুন্দর, কনক কান্তি দেহ, তা মাটিতে লুটাচ্ছে, তাও অশুদ্ধ চিত্ত জীব, তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হচ্ছে না। এইবার নিত্যানন্দ প্রভু কি করলেন?
সেই কঠিন চিত্ত ব্যক্তির চরণে পড়ে গিয়ে সেই চরণে স্পর্শ করে দেখুন তো কণ্ঠ বন্ধ হয়ে যায় কিনা। নিত্যানন্দ প্রভু চরণে পড়ে গেছেন, অটোমেটিক্যালি কণ্ঠ বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রভুর মহিমা বলতে গেলে তো বলতেই হবে। এত বড় মহিমান্বিত ব্যক্তিত্ব নিত্যানন্দ প্রভুর পূর্বে কে এসেছেন? কেউ তো নাই। পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে আর। তাই শুদ্ধ ভক্ত যারা নিতাই চাঁদকে জানেন, নিতাই চাঁদকে মানেন, তারা কি বলছেন? এই মহিমা শ্রবণ করে, এই মহিমা কেউ কেউ দর্শন করে বলছেন, সংসার সুখের মুখে তুলে দিব ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। যে একবার জয় নিতাই বলেছে তার তো ভয় নাই। এই জন্যই তো বলছে জয় নিতাই ভয় নাই। সেদিনের কথা তো মনে পড়ে যায়। চরণ তলে পরে গড়াগড়ি যাচ্ছেন, চরণ স্পর্শ করছেন, হাতে পায়ে ধরে সবাইকে হরিনাম করাচ্ছেন। এ তো মহাপ্রভুর আজ্ঞা। আর নিতাই চাঁদ আর মহাপ্রভুর মধ্যে তো তফাৎ নেই। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ড আর, কেহ যেন বঞ্চিত না হয়। কাউকে বাকি রাখলেন না। কৃতপাপী, দুরাচার, নিন্দুক, পাষণ্ড, কাউকে বাকি, কেউ যাতে বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি হয়, মুখে যেন হরিনাম লয়। সমনের ভয় জীব মাত্রেরই যাতে না থাকে। যমরাজের ভয় কিসের? যেখানে আমি স্বয়ং যমরাজের প্রভু উপস্থিত হয়েছি, সেখানে যদি যমরাজের ভয় সকলের থেকে যায়, জীবের থেকে যায়, তাহলে আমার থেকে কি লাভ? কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ, জন্মে জন্মে ভকতি বিমুখ। কুমতি যারা, মতি ঠিক নেই, মন্দমতি, তার্কিক, তর্ক করে বেড়ায় সদা সর্বদা। কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ, পড়াশোনা করে তারপরেও মহাপ্রভুকে জানে না, মহাপ্রভুকে ভজে না। শুধু এই পড়াশোনা নয়, পাণ্ডিত্য কমপ্লিট করা, ভাগবত পড়ে, কিন্তু তারপরেও গৌরের চরণে ভক্তি নাই। পড়ুয়া অধমগণ, তাদেরকে বলা হয়েছে অধম। জন্মে জন্মে ভকতি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি, বালক বৃদ্ধ পুরুষ নারী খণ্ডাইহ সবাকার দুঃখ। কি বলছে দেখুন, সবাইকে প্রেম দান করবে, কে বালক, কে বৃদ্ধ, কে পুরুষ, কে নারী, এই সবের বিচার যাতে না হয়। সংকীর্তন প্রেমরসে ভাসাইও গৌর দেশে, পূর্ণ কর সবাকার আশ। সংকীর্তন প্রেমে গৌর দেশকে ভাসিয়ে দেবে। হেন কৃপায় অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। বলরাম দাস জি লিখছেন, এই রকম এহেন অবতার পৃথিবীতে আসার পরেও যদি কারো কৃপা না হয়, এই রকম পতিত পাবন আসার পরেও যদি কারো হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার না হয়, তবে বলরাম দাস কি করবে? নিতাই চাঁদই করতে পারেনি, আমরা কি করব? আমার তো সেদিনের কথা মনে পড়ে যায়। আমি জানি আমি অযোগ্য, আমি জানি ভক্তির অধিকারী আমি নই, তথাপি আমি তো আমাকে গালি দেই। আমি তো সদা সর্বদা আপনার গালে, নিজের গালে সবসময় চড় দেই, বুকে মাথায় করাঘাত করি। নিজের প্রতি যথেষ্ট ক্ষোভ রয়েছে, কিন্তু আমার একটা লোভ। সেই লোভটা কি? আমি যে শুনেছি তুমি পতিত পাবন, শুনেছি তুমি নাকি পতিত পাবন। যেমনি করে রাধারানীর কাছে ভক্ত প্রার্থনা জানাচ্ছেন, রাধে কিশোরী দয়া করো, শুনেছি তুমি নাকি দয়াময়ী, প্রেমময়ী রাধে, দয়াময়ী করুণাময়ী।
তেমনি কৃষ্ণের হৃদয়ে কিছু কাঠিন্য থাকতে পারে, রাধারানীর হৃদয়ে থাকতে পারে কি? আর গৌর তো রাধারানীরই প্রকাশ, বাইরে রাধারানী, ভেতরটা কৃষ্ণ, তাই তো? অন্তকৃষ্ণ বহির গৌর। এই গৌরকে, এই গৌর বর্ণকে, তপ্ত কাঞ্চন বর্ণা, উনিকে শ্রীমতী রাধারানী। এজন্যই তো এতটুকু পর্যন্ত যেতে পেরেছেন, নতুবা কবে কোথায় কোন যুগে এসে গিয়েছেন জাননি তো। এটা তো কখনোই করেননি, এটা একমাত্র এই যুগে করে দেখিয়েছেন। এটা কেবলমাত্র রাধারানীর কৃপা, আর কারো নয়। পুরোটাই রাধারানীর মহিমা প্রকাশিত হয়েছে। আমার তো সেই লোভ, তোমার অপাকৃত গুণাবলীর কথা শ্রবণ করে আমরা তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। বামন জইছে চাঁদ ধরিতে চাহে করে, তৈছে এই বাঞ্ছা মোর উঠয়ে অন্তরে। বামন কি হাত বাড়িয়ে চাঁদকে ধরতে পারে? পারে না তো। কিন্তু আমার মতো বামনেরও চাঁদ ধরতে সাধ হয়েছে। সাধ হওয়া তো ভুল নয়, কিন্তু সাধ কি জন্য হয়েছে? কারণ তোমার গুণের কারণে। নিজ গুণ শব্দটা কি? বলা হয়েছে আমার কোনো গুণে নয়। প্রভু, আমার তো কোনো গুণ নেই, সমস্ত গুণ তো তোমার। সমস্ত গুণে জ্ঞানী, সমস্ত গুণে গুণান্বিত, সমস্ত জ্ঞান যার মধ্যে যথার্থ রূপে বর্তমান, সেই ব্যক্তিত্ব যিনি করুণার পরতত্ত্ব সীমা, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তার এই মহিমার কথা শুনেই তো আমাদের মনে তোমাকে পাবার লালসা হয়েছে। ভবন্ত মেবানুচরণীরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, কদাহ মই কান্তিক নিত্য কিঙ্কর প্রহর্ষই স্বামী সনাত জীবিতম। আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্ত ভাবে আমি কবে আপনার কিঙ্কর বলে নিজেকে জেনে এবং আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। দেখুন কত সুন্দর কথা বলছে। হৃদয়ের জড় বাসনা কবে দূর হবে, কিভাবে দূর হবে? ভগবানকে বলছেন আপনার নিরন্তর সেবা। এই পুরুষোত্তম মাসে শুধু সেবা নয়, এ দামোদর মাসে শুধু সেবা নয়। ব্রতের মাস আসলেই ভিড়, ভিড়ের জন্য ভজন করা যায় না। কত ভিড়, বিশাল ভিড়। দামোদর মাস নাই, পুরুষোত্তম মাস নাই, ভগবানও নাই। এখানে বলছেন নিরন্তর। নিরন্তর, অন্তর মানে কি? নর্মালি এই অন্তর মানে হৃদয় নয়। আমরা অন্তর পড়িনি, বিযুক্ত হওয়া, বিয়োগ। অন্তর মানে বিয়োগ। এখানে বলছেন নিরন্তর, কোনো অন্তর থাকবে না, কোনো বিয়োগ নেই, সব যোগ। নিরন্তর, এখানে কোনো গ্যাপ থাকবে না, নিরবচ্ছিন্ন, প্যারালাল। আপনার নিরন্তর সেবা দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে, অন্য মনোরথ মানে কৃষ্ণ ভক্তের মনোরথ কি? কৃষ্ণ সেবা। আর বিষয়ী ব্যক্তির মনোরথ কি? বিষয়। অন্য মনোরথ মানে কৃষ্ণেতর বিষয় হৃদয় থেকে দূরে যাওয়া, এটা নিঃশেষিত করার কথা বলছে। অন্য কোনো কামনাই থাকবে না। অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্ত ভাবে, শান্ত নয়, প্রকৃষ্ট রূপে শান্ত, প্রশান্ত ভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর। কিঙ্কর বলতে দাস। কিঙ্কর বলতে শুধু দাস নয়, এই দাস স্পেশাল দাস, নিরন্তর যে সেবা করে। দাস তো অনেকেই। আমরা যদি মানি আমরা কৃষ্ণ দাস, তাও আমরা দাস। যদি আমরা না মানি তাও তো দাস। কিন্তু কিঙ্কর তো সকলে হতে পারে না। তারাই কিঙ্কর যারা বুঝতে পেরেছে যে আমরা দাস,
আমি দাস, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তারও এক বিন্দু। কারো হৃদয়ে যদি চলে আসে আমি কৃষ্ণ দাস, এই অভিমান যদি চলে আসে, তাহলে বুঝতে হবে সে অনেক উন্নততর পরিস্থিতিতে অবস্থায় বসে আছে। সেই অভিমান, না না আমি দাস, না আমি দাস, এই অভিমান নয় আমি ভক্ত। এখানে বলতে পারতেন আমি কৃষ্ণ ভক্ত, এই অভিমান থাকলে সমস্যা কি? বলছে এই অভিমান থাকলে সমস্যা, কিন্তু আমি কৃষ্ণ দাস, এই অভিমান থাকলে কোনো সমস্যা। আমি দাস, আমি শুধু কৃষ্ণ দাস কি না, আমি সবার দাস, বৈষ্ণবের দাস, সাধুর দাস, গুরুদেবের দাস। তো আপনারা রইল কি? বাকি তো নাই। অভিমান থাকলো কি? অহংকার রইল কি? সব দূরে চলে গেল, ছুটে পালালো, নাই। আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে এবং আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে কবে উৎফুল্ল হব? আচ্ছা, আনন্দ কবে হবে? আনন্দ কাকে বলে? আনন্দ কি জিনিস? আনন্দ তো তখন হবে যখন দাসত্ব আপনাকে বশীভূত করবে, যখন কৃষ্ণ দাসত্ব আপনার রক্তের সাথে মিশে যাবে। যাদের ব্লাড ক্যান্সার হয়, রক্তের মধ্যে ক্যান্সারটা পুরো ছড়িয়ে যায়, তেমনি দাসত্ব রূপী ক্যান্সার, যদিও এটাকে ক্যান্সার বলা যাবে না, অপরাধ হবে, শুধু বোঝানোর জন্য বলা। এই দাসত্ব রূপী, যেমন ক্যান্সার যাকে ধরে সারা শরীর যখন ছেয়ে যায় তাকে ছাড়ে কি? মরার আগেও ছাড়ে না। ঠিক তেমনি দাসত্ব রূপী এই বিশেষ বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে যখন চলে আসবে, তখন তার শরীরের সাথে, তার মনের সাথে, তার আত্মার সাথে যখন যুক্ত হয়ে যাবে, তখন সে আনন্দে উৎফুল্লিত হবে। এটা হচ্ছে আনন্দ, নতুবা আনন্দ নাই। আমরা কেউ আনন্দ পাইনি। আনন্দ, এই আনন্দ কি করে পাওয়া যায়? কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, এই আনন্দ সিন্ধু তবেই পাওয়া যাবে যখন আমার হৃদয় অভিমান, আমি দাস, আমি দাস। তাই তো মহাপ্রভু নিজে বললেন, কি বললেন? আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, নারী নই, পুরুষ নই, কিচ্ছু নই। আমার একটাই পরিচয়, আমি কৃষ্ণের দাসানুদাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। এটাই আমাদের পরিচয়। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস নই, আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর যারা দাস, সেই তাদেরও আমরা দাস। এই অভিমান আমাদের ভেতরে আসতে হবে, তবেই আনন্দ আমাদের হৃদয়ে, আনন্দে আমাদের হৃদয় উৎফুল্লিত হবে, আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ প্রকটিত হবে। শুনি মহাপ্রভু কহে, শোনো দবির খাস, তোমরা দুই ভাই মোর পুরাতন দাস। বিষয়টা বুঝতে পারছেন? পুরাতন দাস মানে কি? তোমরা এই নতুন দাস নও। ওই যে শরীরের সাথে, রক্তের সাথে ক্যান্সারটা মিশে গেছে, তো ওনাদের রক্তের সাথে, দেহের সাথে, মনের সাথে, আত্মার সাথে সেই দাসত্ব রূপী অভিমান, দাসত্ব রূপী দাসের যে মানসিকতা, দাসের মানসিকতাটা সম্পূর্ণরূপে যুক্ত হয়ে গেছে। এটা সরার কোনো পরিস্থিতি নেই, কোনোদিন সরবে না। পৃথিবী উল্টে যাবে, পৃথিবী এদিক থেকে ওদিকে চলে যাবে, কখনো কখনো আকাশ ফুটো হয়ে যাবে, কখনো কখনো যদি এমন হয় সূর্য দক্ষিণ দিকে উঠবে, কিন্তু প্রকৃত যারা দাস, তাদের দাসত্ব অভিমান কখনো যাবে না। তোমরা আমার পুরাতন দাস, আজি হইতে দোহার নাম রূপ সনাতন। নাম চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করলেন। যখন আপনি ভগবানের নাম, কৃষ্ণ নামে দীক্ষা পাবেন, আপনার নাম পরিবর্তন হয় কি না? পরিবর্তন করতে হবে। যদি আপনার নামটা ভগবানের সাথে যুক্ত করে আগেই রাখা হয়, গুরুদেব বলতেই পারেন, ঠিক আছে তোমার নাম কি? বলছে আমার নাম গোবিন্দ সাহা। বলছে তোমার নাম আজ থেকে গোবিন্দ দাস।
কাগজে কলমে কি থাকবে সেটা আলাদা, কিন্তু তুমি অন্তর থেকে মানবে তুমি গোবিন্দ সাহা নাও, গোবিন্দ দাস। যেহেতু তোমার নাম গোবিন্দ আছে, আর কি পরিবর্তন করব? কিন্তু নদু সদু যদু মধু অমুক তমুক, এই যে নানান রকম নাম, এগুলি কি পরিবর্তন করতে হবে না? গুরুদেব পরিবর্তন করে দেবেন। আজি হইতে দুহার নাম রূপ সনাতন, দৈন্য ছাড়ো তোমার দৈন্যে ফাটে মোর মন। এই দীনতা ত্যাগ করো, তোমাদের এই ক্রন্দন, তোমাদের এই দীনতা, তোমরা যে ছোট, নিজেদের ক্ষুদ্র মনে করছো, এই ভাবনায় তোমাদের কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমার হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মহাপ্রভু বলছেন। তাই এই যে বিষয়টা, নাম চেঞ্জের যে বিষয়টা, সেটা শুধু নাম চেঞ্জ করলেই হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। একজনের তো হাজার গন্ডা নাম থাকতে পারে, কি আছে, কিন্তু আমাকে নিজের হৃদয়ের পরিবর্তন করতে হবে। আমার হৃদয়ের মধ্যে বিষয়টা আনতে হবে যে আমার নাম কি, আমি কৃষ্ণ দাস, আমি গৌর দাস, আমি নিতাই দাস ইত্যাদি। তাই দাসত্ব অভিমানী সবচেয়ে বড় প্রাপ্তি। দৈন্যপত্রী লিখি মোরে পাঠালে বারবার। এই রূপ সনাতন গোস্বামী ওনারা মহাপ্রভুর কাছে আসার আগে কি করেছিলেন? আসার আগে বারবার চিঠি লিখেছেন, আমরা কি আপনার চরণ দর্শনে আসব? কবে আসব? কোথায় আসব? সেই পত্রী দ্বারা জানি তোমাদের ব্যবহার। দেখুন, মানুষকে চিনতে গেলে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা মানুষ কি করে চিনতে পারেন? চিনতে গেলে কিন্তু তাদেরকে সবসময় দেখতেই হবে এমন নয়, লেখা দেখেও বোঝা যেতে পারে। যেমনি করে যারা লেখার মধ্যে স্পেশালিস্ট, তারা কি করে লেখা দেখে বুঝতে পারে যে কোন ব্যক্তি কি মানসিকতা নিয়ে লেখাটা লিখেছে। এরকম করে কিনা? এরকম খুঁজে বের করা হয়। লেখা দেখেও কিন্তু অপরাধীকে খুঁজে বের করা হয়, তার মনে কি ছিল সেটা পড়াশোনার ব্যাপার। এটা কোনো কি বলে, এইটা কোনো অন্তর্যামিতার বিষয় নয়, এটা পড়াশোনা আছে। জ্যোতির্বিদ্যা কোনো অন্তর্যামিতার বিষয় নয়। মুখ দেখে বুক বলে দেওয়া, তার ভেতরের সবকিছু বলে দেওয়া, এটা কোনো কিসের বিষয় নয়। এটা স্পেশাল বিষয় হচ্ছে পড়াশোনা। তো কেউ যদি বলতে থাকে তাহলে এটা ওনার পড়াশোনার বিশেষত্ব, উনি অন্তর্যামী নন। তো তেমনি তোমাদের লেখা দেখেই বুঝতে পেরেছি, আর ভগবান তো স্বয়ং অন্তর্যামী, ইনি তো বুঝবেনই, তো এটা এখানে প্রকাশ করেননি। এখানে প্রকাশ করেছেন তোমাদের লেখা দেখেই আমি বুঝতে পেরেছি তোমরা কি জিনিস। তোমার হৃদয় আমি জানি পত্রী দ্বারে, তোমা শিখাইতে শ্লোক পাঠাইল তোমারে। পরব্যসনিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু, তদেবাস্য দয়ত্তন্তন বসরঙ্গ সায়নম। পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় সঙ্গর স্বাস্বাদন করতে পারে। বলা হয়েছে যেমনি করে হাতে কাজ করছে কিন্তু মনে মনে চিন্তা করছে পরপুরুষের কথা, তেমনি তোমরা ঠিকই কোথায় আছো? কোথায়? নিচ সঙ্গী, সেই যবনের কাছে থাকো, কিন্তু থাকলে কি হবে? তোমাদের মনটা আমি রূপী পরপুরুষে আসক্ত। পরপুরুষ বলতে সবসময় খারাপ কিছুই নয়। যেমন এই সংসারে আপনার স্বামী আছেন, আপনি আপনার স্বামীর কথা না ভেবে যদি গোবিন্দের কথা ভাবেন, ওই দিক বিচারে উনি পরপুরুষ কিনা। যদিও প্রকৃত পুরুষ গোবিন্দই, স্বামী আপনার পরপুরুষ। আপনার যে স্বামী সে পরপুরুষ, কিন্তু আপন পুরুষকে গোবিন্দই একমাত্র আপন পুরুষ, অন্য কেউ আপন পুরুষ হতে পারে না। এই জন্য প্রত্যেকের মনে চিন্তা দরকার যে আমার হৃদয়টা গোবিন্দের কাছে যাবে কি কি ভাবনায়,
হতে পারে কৃষ্ণ আমার বন্ধু, হতে পারে কৃষ্ণ আমার পুত্র, হতে পারে কৃষ্ণ আমার প্রেমিক। কেন তুমি অন্য ছেলেদের নিয়ে, অন্য পুরুষদের নিয়ে ভাববে? তুমি ভাববে গোবিন্দ আমার প্রেমিক। কি আছে? এর তো বিধান আছে শাস্ত্রে, মাধুর্য রসের আস্বাদনে। তুমি সামান্য একটা ছেলেকে প্রেমিক ভাবছ, যার শরীরে পায়ের থেকে মাথা পর্যন্ত কৃমিকীট ভর্তি। দেখো না, যন্ত্র ধরে শরীরের মধ্যে কিলবিল করছে সব পোকামাকড়। কি দেখা যায় কিনা? দেখা যাবে যন্ত্র ধরলে শরীরে সব কিলবিল কিলবিল করছে, নাক দিয়ে জল পড়ে, মুখ দিয়ে জল পড়ে, কত দুর্গন্ধ, কত সমস্যা। এই দেহের প্রতি আসক্ত কিসে? আসক্তি এখানে না এনে গোবিন্দকে প্রেমিক বানাও। গোবিন্দই আমার প্রেমিক, আমি তাকে প্রেম করব, তাকে ভালোবাসবো, তার সাথে আমার প্রণয় হবে, তার সাথে আমার রিলেশন হবে। কি আছে? তার সাথে রিলেশন করো। তোমার মনরূপী স্ত্রীকে, তোমার মনমতী মেয়েকে, যার বিয়ে হয়নি, বলছে মন এমন একটা জিনিস, বৃদ্ধ হলেও মন বৃদ্ধ হয় কি না? তোমার মনটাকে কি করবে? গোবিন্দ রূপী সেই পুরুষের প্রতি দিয়ে দেবে। মনরূপী স্ত্রী, সেই পুরুষ হচ্ছে গোবিন্দ। দিয়ে দাও, দেখবে তোমার সবকিছু হয়ে গেল। যেমনি করে পরপুরুষে আসক্ত নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় সঙ্গরস আস্বাদন করতে থাকে, তেমনি তোমাদেরও দেহটা পড়ে আছে কেবলমাত্র ওখানে রামকেলিতে, কিন্তু তোমাদের মনটা কোথায় পড়ে আছে? গোবিন্দের চরণে। বসে আছো পাঠের মধ্যে, মনে মনে যদি প্রেমিকের কথা চিন্তা করো, প্রেমিকার কথা চিন্তা করো, স্বামী স্ত্রীর কথা চিন্তা করো, তাহলে ওইটা উল্টো হয়ে গেল। কিন্তু তুমি বসে আছো ঘরের মধ্যে, হাতে তুমি সাংসারিক কর্ম করছো, কিন্তু মনটা পড়ে আছে পাঠের মধ্যে। তোমার কৃপা কখন হবে? কিভাবে হবে? এভাবে বিশেষ হবে কৃপা, নতুবা সম্ভব নয়। গৌর নিকট আসিতে নাহি মোর প্রয়োজন, তোমা দুহা দেখিতে মোর ইহাই আগমন। দেখো, এখানে আসার কোনো আমার ইচ্ছে ছিল না। আমি তো বৃন্দাবন যাব প্ল্যান করেছি। এখানে কেন আসলাম? এখানে এসেছি শুধুমাত্র তোমাদের কৃপা করার জন্য। মহাপ্রভু বলছেন, এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেনে আইলা রামকেলি গ্রামে। হঠাৎ করে, আরে এটা তো উল্টো হয়ে গেল না। মহাপ্রভু সব ত্যাগ করেছেন, কোথায় যাবেন? বৃন্দাবনে যাবেন। উনি কেন উল্টো করে বাংলায় আসবেন? উনি নবদ্বীপ থেকে কোথায় যাওয়ার কথা? উনি যশোরে আসলেন কি করতে? কৃপা করার জন্য। উল্টো রাস্তা কিনা? উনি নবদ্বীপ থেকে বৃন্দাবন গেলে কলকাতা হয়ে এখন যেভাবে যায় ট্রেনে করে, তো ওইভাবে যাবেন, ঝাড়িখণ্ডের বনের পথ দিয়ে যাবেন। উনি উল্টো যশোরে চলে এলেন নবদ্বীপ থেকে, উল্টো হয়ে গেল রাস্তা। তো সবাই জিজ্ঞাসা করছে, রামকেলি গ্রামে তুমি কি করো? আমার মনের কথা তো কেউ জানে না। আমি তো আমার মনের কথা জানি। আমি তো আমার ভক্তের মনের কথা জানি। আমার ভক্ত যে ওখানে বসে বসে আমাকে ডাকছে, আমি তাদেরকে ছেড়ে বৃন্দাবন যাই কি করে? আমার ভক্তগণ যে আমাকে ডাকছে, তাদের হৃদয় ফেটে যাচ্ছে। কবে তোমার দর্শন হবে? কবে আমাদের হৃদয় রূপী সেই রমণীকে তোমার চরণে দাসী করতে পারবো? সেদিন আমার হবে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। আমি তো শুনতে পাচ্ছি, আমার কানের মধ্যে সেই শব্দ বাজছে। কে জানি অন্তর যাদের ছিদ্র হয়ে যাচ্ছে, অন্তর ছিঁড়ে যাচ্ছে, সেই চিৎকার করতে করতে কবে আমি তোমার দর্শন পাব?
তাদেরকে ছেড়ে আমি কি করে বৃন্দাবন যেতে পারি? তাদেরকে কৃপা না করে যদি বৃন্দাবন যাই, তবে আমি অপূর্ণ থেকে যাব। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাহ বই কিছু না করিও মনে। ঘরে যাও। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই জন্মে নয় তো, প্রতি জন্ম জন্মান্তরে তোমরা আমার কিঙ্কর। অচিরাতে কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। কৃষ্ণ উদ্ধার করবেন, আমি উদ্ধার করব বলেছেন? বলেননি। এত বলি দুহার শিরে ধরিল দুই হাতে, দুই ভাই প্রভু পদ নিল নিজ মাথে। দুহাত দুই ভাইয়ের মাথার উপরে দিলেন, আর দুই ভাই মিলে মহাপ্রভুর সেই রাঙাচরণ বক্ষে ধারণ করলেন। দুহা আলিঙ্গিয়া প্রভু বলিল ভক্তগণে, দুজনকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে ভক্তগণকে বলছেন, সবে কৃপা করি উদ্ধার করো এই দুই জনে। দেখুন, মহাপ্রভু বলছেন তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, এদের যাতে উদ্ধার হয়, এদের সংসার বন্ধন যাতে ছিন্ন হয়। দেখুন তো মিলে কিনা। ছিনৎসি ঘোরম যমপাশ বন্ধম, দুই জনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে, হরি হরি বলে সবে আনন্দিত মনে। সবাই হরি বল বলছেন। আহা, কি কৃপা, মহাপ্রভুর কি করুণা। যার সঙ্গে চলে এই লক্ষ কোটি লোক, যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি। নিত্যানন্দ হরিদাস শ্রীবাস গদাধর, মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর, সবার চরণে ধরি পরে দুই ভাই। মহাপ্রভুকে পেয়ে গেছেন কিনা? আর তাদের কি দরকার? বলছে না, তাদের কৃপাই তো মহাপ্রভু, মহাপ্রভু তো তাদের সম্পত্তি। সবার চরণে ধরে পরে দুই ভাই, সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই। তোমরা ধন্য, মহাপ্রভুকে পেয়েছ। সবাপাস আজ্ঞা মাগি চলন সময়, প্রভু পদে কহে কিছু করিয়া বিনয়। ইহা হইতে চল প্রভু ইহা নাহি কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌররাজ। কি বলছেন? এখান থেকে প্রভু চলে যাও, এখানে তোমার কোনো কাজ নেই। কালকের কথাটা মনে করুন তো, শত্রু লেগে গেছে কিনা। ওনারা ইঙ্গিতে বলছেন। তথাপি যবন জাতি না করি প্রতীতি, যবনের বিশ্বাস নাই। যদিও আমাদের যিনি রাজা, ইনি আপনাকে ভালোবাসেন, ভালোবাসার কথাও বলেছেন, কিন্তু রূপ সনাতন কি সরাসরি বলতে পারেন? ইনার মনে একটা, ভাই বাইরে আর একটা, আশেপাশে স্পাই রয়েছে কিনা। বিশিষ্ট ব্যক্তি বুঝে শুনে কথা বলতে হবে। বিশিষ্ট ব্যক্তি উল্টোপাল্টা কথা বললে হবে না। বিশিষ্ট ব্যক্তির কথা তো দূরের কথা, শুধুমাত্র একটা আঙুলের ইশারা কিংবা চোখের ইশারা, এই একটা বিষয়, যে কোনো বিষয় মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ওলটপালট করে দিতে পারে। যেটা জিওপলিটিক্সে দেখা যায়, বিশ্ব রাজনীতিতে দেখা যায়। একটা আঙুলের ইশারা, একটা চোখের ইশারা, একটা গোপনীয় কথা, একটা পোস্ট মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর রাজনীতিকে বদলে দেয়। রূপ সনাতন গোস্বামী তো সরাসরি কথা বলতে পারেন না, চতুর্দিকে সবাই অপেক্ষা করে আছে, স্পাই রয়েছে, থাকবেই তো, এজেন্টগণ সব ঘুরে বেড়াচ্ছে। তো ওনারা সরাসরি বলতে পারেন না এই কথা, তাই ইঙ্গিতে বলে দিলেন। যদিও আপনার প্রতি আমাদের রাজার খুব ভক্তি, কিন্তু তাদের বিশ্বাস আছে কি? তেঁতুল হয় না মিষ্টি, যবন হয় না ইষ্টি, এটাই বাস্তবতা। এই যে গ্রন্থ তো তাই বললেন।
এটা মানুষের মুখের কথা নয়, তাদের বিশ্বাস নেই। আচ্ছা, তীর্থযাত্রায় এত সংঘট্ট ভালো নহে রীতি। আর প্রভু তুমি তো তীর্থযাত্রায় বেরিয়েছ, এত ভক্ত নিয়ে কি করবে? যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রার এ নহে পরিপাটি। বৃন্দাবনে এত লোক নিয়ে যাওয়া যাবে না। তীর্থ ধামে গিয়ে এত লোক নিয়ে গেলে তোমার তীর্থ বা ধামের মহিমা তুমি বুঝতে পারবে না। তুমি তো নিরিবিলি যাবে, একা যাবে, নয় সর্বোচ্চ 1 থেকে 2 জন, তাও অন্তরঙ্গ। তোমার মনের সাথে যার মিল আছে তাকে নিয়ে যাবে, যাকে তাকে নেবে না। যদ্যপি বস্তুত প্রভুর কিছু নাহি ভয়, প্রভুর ভয় আছে, তথাপি লৌকিক লীলা লোক চেষ্টাময়। মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন যে এত লোক নিয়ে তীর্থধামে গেলে তীর্থধামে গিয়ে উৎপাতই হবে, ভজন কিছু হবে না। এত বলি চরণ বন্ধি গেলা 2 জন, প্রভুর সেই গ্রাম হইতে চলিতে হইল মন। প্রাতে চলি আইলা প্রভু কানাইর নাটশালা, দেখিল সকল তাহা কৃষ্ণ চরিত্র লীলা। কানাই নাটশালা, যেখানে মহাপ্রভু এসে নরোত্তম নরোত্তম বলে ডেকেছিলেন, মনে আছে? মিলান তো ওই সময়ের কথা এটা। তো কেউ তখন ঠাকুর মহাশয়ের জন্ম হয়নি, তখন কেউ চেনে না নরোত্তম আবার কে। একে অপরের দিকে তাকাচ্ছেন। মহাপ্রভু বললেন, ওই তো এখানেই রামপুর বোয়ালিয়ার ভেতরিতে এক নৃপতি নন্দন আসবে, তাকে আমি ডাকছি, আর এখানে পদ্মার কাছে আমি প্রেম গচ্ছিত রেখে যাব। এই কানাইয়ের নাটশালা, এই গ্রামের নাম কানাইয়ের নাটশালা। সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন। ওই পারে, আমরা যেখানে স্নান করলাম এর ও পারে, এটা হচ্ছে পদ্মার শাখা, মেইন যে পদ্মাটা সেটা ও পারে, আর ওই পারে এটা ইন্ডিয়ার পার, ওইদিকে মুর্শিদাবাদ। সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন, সেই সংঘট্ট ভালো নহে কইল সনাতন। মথুরা যাইব আমি এত লোক সঙ্গে, কিছু সুখ না পাইব হবে রসভঙ্গে। বোঝা গেল? এত লোক নিয়ে ধামে যাওয়া যাবে না। একাকী যাইব কিংবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনে গমন। হলো কি না? এত চিন্তি প্রাতকালে গঙ্গা স্নান করি, ওখানে ওই পদ্মায় স্নান। এত চিন্তি প্রাতকালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌর হরি। এখান থেকে পুরী চলে যাবেন। এই মতো চলি চলি আইলা শান্তিপুরে, দিন পাস 7 রহিলা আচার্যের ঘরে। আচার্যকে অদ্বৈত প্রভু। শচী দেবী আনি তারে কইল নমস্কার, 7 দিন তার ঠাই ভিক্ষা ব্যবহার। সেই সুযোগে অদ্বৈত আচার্য প্রভু শচী মাতাকে সেখানে আনালেন। ওই যখন চলে গেলেন না মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ভুলিয়ে বালিয়ে অদ্বৈত গৃহে আনলেন, ওইটা ওই সময়ের কথা। আর শচী মাতা মহাপ্রভুর জন্য রন্ধন করলেন। মহাপ্রভু কোথায় কোথায় থাকেন? শচী মাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘবের ভবনে, আর শ্রীবাসের অঙ্গনে। এই 4 জায়গায় মহাপ্রভুর নিত্য স্থিতি। এখান থেকে কখনো মহাপ্রভু বেরোন না। তার আজ্ঞা লইয়া পুনঃ করিলা গমনে, বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণে। জনা 2 সঙ্গে আমি যাব নীলাচলে, আমারে মিলিবা আসি রথযাত্রা কালে। প্রতি বৎসর রথযাত্রার সময়ে সমস্ত ভক্তগণ নীলাচলে যেতেন, তাই তো। তো এই রূপ সনাতন 2 গোস্বামী পাদ, ওনারা মহাপ্রভুর ওই প্রথম দর্শন করলেন। প্রথম দর্শন করে নিজেদের ধন্য করলেন। এরপরে কবে কোথায় কিভাবে দর্শন হবে এবং
সেখানে শ্রীরূপ গোস্বামীপাদকে মহাপ্রভু কি কি শিক্ষা দিয়েছিলেন। সনাতন গোস্বামীপাদকে তখন রাজা বন্দী করেছিলেন, যে এক ভাই তো চলে গেল, এ চলে গেলে আমার বাম হাত, ডান হাত বাম হাত চলে গেলে আমি কিভাবে থাকবো। তখন সনাতন গোস্বামীপাদকে বন্দী করে, সাকর মল্লিককে বন্দী করে উনি উড়িষ্যা দখল করতে গেলেন, হুসেন শাহ। এই প্রসঙ্গ আমরা আগামীকাল আলোচনা করব। তো আমরা কি দেখলাম? নৈবাত্মনো ভক্তকৃতম তু বন্ধম, না, ভগবান সব বন্ধন ছিন্ন করতে পারলেও নিজ ভক্তকৃত বন্ধন ছিন্ন করতে পারেন না। নতুবা সব ছেড়ে দিয়ে উনি বৃন্দাবন চলে যাবেন, আবার ঘুরে আসলেন কেন? শুধু ভক্তের বন্ধনের জন্য। ভক্তের ভগবান বন্ধনকে ভগবান কখনো ছিন্ন করেন না। এর পরবর্তী অংশ আগামীকাল আমরা আস্বাদন করব। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।